খেলাটা অত্যন্ত সুন্দর হয়েছে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি মধুঘর মাইটার্স এবং ছোট ভাই সজলকে, সাথে উপস্থাপনা করেছেন হৃদয়কে। অত্যন্ত ভালো একটা মুহূর্ত কাটিয়েছি। আমরা যখন এই বয়সে ছিলাম আমরা অনেক বেশি ক্রিকেট এবং ফুটবল খেলতাম, যেটা গত 16 বছর দেশের অন্য বিভিন্ন যে অর্গানগুলো আছে যেভাবে ধ্বংস করে দিয়েছে ফেসিবাদ সরকার। তার মাঝে অন্যতম ছিল খেলাধুলা এবং সামাজিক একটা সমাজকে অবক্ষয় ঘটাতে, ধ্বংস ঘটানোর জন্য যা যা প্রয়োজন দেশীয় ষড়যন্ত্র এবং বহির্বিশ্বের ষড়যন্ত্রে আপনারা জানেন খেলাধুলা আমাদের তৃণমূল পর্যায় থেকে প্রায় উঠিয়ে গিয়েছে। বর্তমানে সমাজ ব্যবস্থায় সবচেয়ে থেকে যে সমস্যাটা সেটা হচ্ছে মাদক এবং সেই সাথে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার যে নেগেটিভ দিকগুলো আমরা অনেকেই এখনো অবগত না, কিন্তু মাদকের বিষয়গুলো কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় সবাই জানেন। আর তার থেকে পরিত্রাণের জন্য আগামী দিনের ভবিষ্যৎ যারা শিশু কিশোর বা তরুণরা আছেন তাদের জন্য খেলাধুলা হচ্ছে সর্বোত্তম একটা জায়গা। আপনারা জানেন আপরশীলীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আমাদের প্রত্যেকটা অঙ্গ সংগঠনকে নির্দেশ দিয়েছেন, শুধু মিছিল মিটিং নয়, শুধু দলবাজি নয়, দেশ গড়তে হলে, দেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হলে বেশি বেশি খেলাধুলাকে উৎসাহিত করতে হবে। সমাজের যে কোনো সমস্যা, সেটা সাধারণ মা বোন হোক বা সমাজের যে কোনো ধরনের সমস্যায় আমরা যারা অঙ্গ সংগঠনগুলো করি, নেতৃত্বে আছি, আমাদের পাশে দাঁড়াতে বলছে, সেটা একজন রিক্সাওয়ালা হোক, একটা শিশু কিশোর হোক, যে কোনো বিষয় হোক। তার মাঝে আপনারা জানেন আমার নেতা তারেক রহমান এবং তার যে আপন ছোট ভাই ছিলেন আরাফাত রহমান কোকো, তিনি সরাসরি ক্রিকেটের সাথে জড়িত ছিলেন, খেলাধুলাকে উৎসাহিত করতেন এবং সর্বোচ্চ সহযোগিতা করতেন। আমরা ওয়াদা করে যাচ্ছি, এই মধুখালী আমি প্রথম এসেছি, আমি আগে কখনো আসি নাই। আপনারা যে কোনো ধরনের যে কোনো সমস্যা মধুখালীবাসীর উপলক্ষে বলতে চাই যে আমাদের বাদশা আছে, সজল আছে, ছোট ভাই সজল, আমি মনে উচ্চারণটা ভুল করেছি, মধুখালী না মধুঘর, আমাদের 8 নম্বর ওয়ার্ডের একটি গ্রাম মধুঘর। আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো কিছুতে আমরা পাশে আছি।